ভাবনাটা এমন, তোমার নিজের বড় বোনেরা যদি তোমাকে সারা জীবন কোনো মেয়ের সঙ্গে কথা বলতেই না দেয়। আমাদের আজকের গল্পেও এমনটাই ঘটে। গল্পের শুরু জ্যাকসন নামের 6 বছরের এক ছেলেকে দিয়ে, যে তার ক্লাসের এক মেয়েকে ভালোবাসত। একদিন সে একটা বিয়ের সার্টিফিকেট নিয়ে গিয়ে মেয়েটাকে সাইন করতে বলে। মেয়েটা না করে দিলে জ্যাকসন তাকে নিজের স্ত্রী বানানোর জন্য 2টো সিনেমার টিকিট ঘুষ দেয়। মেয়েটা সাইন তো করে, কিন্তু সিনেমা দেখতে যায় অন্য এক মেয়ের সাথে। কি ভীষণ বিশ্বাসঘাতকতা! এখন তো 6 বছরের মেয়েরাও বেশ চালাক হয়ে গেছে। জ্যাকসনের 5জন বড় বোন ছিল, যারা তাকে খুবই বেশি আদর করত। তার মন ভেঙে যাওয়ার পর তারা শপথ নেয় জ্যাকসনকে সারা জীবন মেয়েদের থেকে দূরে রাখবে। এই ঘটনার 15 বছর পর জ্যাকসন এখন 21 বছরের যুবক, কিন্তু তার জীবনে স্বাধীনতা বলে কিছুই নেই। তার 5 বোনের মধ্যে সবচেয়ে ছোট লিলি তারই ক্লাসে পড়ে। দ্বিতীয় বোন ভায়োলেট দারুণ এক তীরন্দাজ, যে নিজের দক্ষতা দিয়ে জ্যাকসনকে নিয়ন্ত্রণে রাখত। তৃতীয় বোন হেভেন একজন হ্যাকার। সে স্কুলের সিকিউরিটি সিস্টেম পর্যন্ত হ্যাক করে রেখেছে, শুধু ভাইয়ের ওপর নজর রাখার জন্য। তার বড় বোন ম্যালোডি সেই একই স্কুলের শিক্ষক। আর সবচেয়ে বড় বোন সারা, সে এতটাই রাগী যে পুরো পরিবারই তাকে ভয় পায়। তাদের মা বাবা অনেক আগেই আলাদা হয়ে গিয়েছিল, আর তখন থেকেই বোনেরা একসাথে থেকে একে অপরের খেয়াল রাখে। একদিন জ্যাকসন তার বোনদের অতিরিক্ত নজরদারিতে বিরক্ত হয়ে যায়। তার এক বন্ধু তাকে এমন একটা স্যুট বানিয়ে দেয় যেটা পরে সে সহজেই লুকিয়ে থাকতে পারে। কিন্তু ভুলবশত সে মেয়েদের লকার রুমে ঢুকে পড়ে, আর নতুন এক মেয়ে তাকে ধরে ফেলে ও প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। জ্যাকসনের নিজের সমস্যায় পড়তে কোনো ভয় ছিল না, সে শুধু চাইছিল তার বোনেরা যেন কিছু জানতে না পারে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে ভয়ে ছিল, স্কুল থেকে কেউ হয়তো তার বোনদের জানিয়ে দিয়েছে। কিন্তু বাড়িতে কেউ কিছু না বলায় সে একটু স্বস্তি পায়। ডিনারের সময় হঠাৎ মেলোডি জিজ্ঞেস করে, মুন্না, তুমি মেয়েদের লকারে কি খুঁজছিলে? এরপর সব বোন মিলে জ্যাকসনকে টেনে মাটিতে ফেলে উল্টো করে ঝুলিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। লকারে কি করছিলি? এত বড় হয়েছিস, এখনই এসব শুরু? আসলে তারা জ্যাকসনকে কোনো মেয়ের সঙ্গে চোখে চোখ রাখতেও মানা করে দিয়েছিল, যাতে তার হৃদয় আর না ভাঙে। তাদের মতে এটাই ছিল সবচেয়ে ভালো উপায়, না কোনো মেয়ের সাথে দেখা হবে, না হৃদয় ভাঙবে। সহজ। কিন্তু সেদিন প্রথমবার জ্যাকসন প্রতিবাদ করে বলল, আমি কি কোনো মেয়ের দিকেও তাকাতে পারবো না? আমাদের সব বন্ধুরাই তো গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। জ্যাকসন বলল, তোমরা কি জানো আমার মন কতটা জ্বলে? তখন তারা শান্ত হয়ে বলল, যদি জ্যাকসন এমন কোনো মেয়েকে খুঁজে পায় যার মধ্যে তার সব বোনদের মতো গুণ আছে, তাহলে সে তাকে গার্লফ্রেন্ড বানাতে পারবে, আর তাদের কোনো আপত্তি থাকবে না। যদিও এটা খুবই কঠিন ছিল, তবুও জ্যাকসন চ্যালেঞ্জটা গ্রহণ করল। পরের দিন সে একটা প্ল্যাকার্ডে বয়ফ্রেন্ড নাও লিখে ঘুরতে লাগলো। তার বন্ধু পরামর্শ দিল, নতুন মেয়ে ম্যাং বা ম্যানের সাথে কথা বলা উচিত, কারণ সে সবার সাহায্য করে। কিন্তু আসলে দেখা গেল সে শুধু তাদেরই সাহায্য করে যাদের সত্যিই দরকার, মানে সে খুব সহজে কারো সাথে মিশে না। জ্যাকসন ঠিক করল তাকে গার্লফ্রেন্ড বানাবে, কিন্তু সে তো মেয়েদের সাথে কথাই বলতে পারে না। তখন তার বন্ধু কবুতর হয়ে ম্যাংয়ের কাছে গিয়ে জ্যাকসনের প্রশংসা করতে লাগলো। সে বলল, জ্যাকসনের বোনেরা তার ওপর খুব অত্যাচার করে, সে খুব কষ্টে আছে, আর শুধু তুমিই তাকে বাঁচাতে পারো। এটা শুনে ম্যাংয়ের মনে সহানুভূতি জাগল, আর সে জ্যাকসনের সাথে কথা বলতে গেল। ঠিক তখনই গুজব ছড়িয়ে পড়ল, একটা জঙ্গলি ভাল্লুক নাকি বাচ্চাদের উপর হামলা করেছে। জ্যাকসন নায়ক সেজে সবাইকে বাঁচাতে গেল, কিন্তু পরে জানা গেল ওটা আসলে নকল ভাল্লুক ছিল। সেই নকল ভাল্লুক তাকে সিঁড়ি থেকে ধাক্কা দেয়, আর সে সোজা হাসপাতালে গিয়ে পড়ে। চোখ খুলে জ্যাকসন দেখে ম্যাং তার পাশে বসে আছে। যদিও ভাল্লুক প্ল্যান সফল হয়নি, তবুও ম্যাং তার বন্ধু হতে রাজি হয়ে যায়। ঠিক তখনই জ্যাকসনের 2 বোন সেখানে এসে পড়ে, আর নিজের খেয়াল না রাখার জন্য তাকে বকতে শুরু করে। এটা দেখে ম্যাং রেগে যায় আর তাদের থামতে বলে। বোনেরা অবাক হয়ে যায় যখন ম্যাং বলে সে জ্যাকসনের গার্লফ্রেন্ড। এটা শুনে জ্যাকসন তো খুশিতে পাগল হয়ে গেল। আচ্ছা, এটা কবে হলো? বাড়িতে ফিরে বোনেরা জিজ্ঞেস করল, সত্যি কি তার গার্লফ্রেন্ড হয়েছে? জ্যাকসন শুধু হেসে দিল, কোনো উত্তর দিল না। এমন ছোট প্রশ্নের উত্তর নাকি সে দেয় না। কিন্তু যখন সারা জিজ্ঞেস করল, তখন তাকে মাংয়ের কথা বলতেই হলো। তারপর আবার বোনেরা তাকে উল্টো করে ঝুলিয়ে দিল,
কারণ তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সে একদিনেই গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। জ্যাকসন বোঝানোর চেষ্টা করল, শোনো বোনেরা, এটা প্রথম দেখাতেই প্রেম। আমাদের চোখে চোখ পড়ল আর তাতেই প্রেম হয়ে গেল। কিন্তু তার এসব কথা কেউই বিশ্বাস করল না। শেষে তারা ঠিক করল মাংকে পরীক্ষা করবে, সে সত্যিই তাদের ভাইয়ের যোগ্য কিনা। পরের দিন ভায়োলেট, লিলি আর মেলোডি পরের দিন তারা স্কুলে এমনভাবে পৌঁছালে যেন আজই যুদ্ধ করতে যাচ্ছে। যখন জ্যাকসন আর মাং একসাথে ছিল তখন ভায়োলেট মাংয়ের দিকে তীর ছুড়ে দেয়, কিন্তু জ্যাকসন ঠিক সময়ে তীরটা আটকে দেয়। এতে ভায়োলেট রেগে গিয়ে মাংয়ের উপর চিৎকার করতে থাকে। ভায়োলেট এখানেই থামেনি, স্কুলের এক সুন্দর স্মার্ট ছেলেকে টাকা দিয়ে বলে, মাংকে পটাও, তাকে ডেটে নিয়ে যাও আর আমার ভাইকে তার কাছ থেকে দূরে সরাও। সে চেয়েছিল মাং যেন বিশ্বাসঘাতক প্রমাণিত হয়, কিন্তু তেমন কিছুই হলো না। শেষ পর্যন্ত জ্যাকসন মাংকে ওই ছেলেদের হাত থেকে বাঁচায় আর তারা দুজন একসাথে দৌড়ে পালাতে থাকে। এদিকে ভায়োলেট দূর থেকে তাদের দেখে আবার তীর ছোড়ে। ঠিক তখনই হঠাৎ মাঝখানে একটা বোমা এসে পড়ে আর জোরে বিস্ফোরণ ঘটে। ভাগ্য ভালো, কেউ আহত হয়নি। সবাই ভাবছিল এই বিস্ফোরণটা কিভাবে হলো। তখন দেখা গেল কেমিস্ট্রি ল্যাবে এক ছেলে বোমা বানাচ্ছিল। তার উদ্দেশ্য কেউ জানে না, কিন্তু সেই ছেলেই মাংকে ভায়োলেটের হাত থেকে বাঁচিয়েছিল। পরে জ্যাকসন আর মাং ছাদে গিয়ে আইসক্রিম খাচ্ছিল। সেখানে জ্যাকসন জানতে পারে মাং আসলে তার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করছে, কারণ সে ভেবেছিল জ্যাকসনের বোনেরা তার কিডনি বের করে বিক্রি করতে চায়। তবুও জ্যাকসন তাকে সত্যিটা বলেনি। এদিকে বাড়িতে লিলি আর ভায়োলেট জানায় তারা তাদের কাজ করতে পারেনি। তখন হেভেন দায়িত্ব নেয় মাংকে শিক্ষা দেওয়ার। সে স্কুলের সিসিটিভি ফুটেজ থেকে মাংয়ের বিভিন্ন ভিডিও কেটে জুড়ে এমনভাবে বানায় যেন মাং খুব খারাপ মেয়ে। কিন্তু সে ভিডিওগুলো ইন্টারনেটে আপলোড করার আগেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। দেখা গেল সেই কেমিস্ট্রি ল্যাবের ছেলেটাই তাদের বাড়ির বাইরে ছিল। সেই বিদ্যুৎ বন্ধ করে আবার মাংকে বাঁচায়। তবে এখনও কেউ তার আসল পরিচয় জানে না। এরপর তিন বোন তাদের বড় বোন মেলোডির কাছে যায়। এবার মাংকে হারানোর দায়িত্ব মেলোডির। পরের দিন সে মাংকে বিভিন্ন খেলায় চ্যালেঞ্জ করে। প্রথমে চোখ না পিটপিট করার প্রতিযোগিতা, তারপর মাছ ধরার প্রতিযোগিতা। দুটোতেই মেলোডি জিতে যায়। এবার ফাইনাল রাউন্ড শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় বোন সারা এসে হাজির হয়। সে মাংকে হ্যামার থ্রো চ্যালেঞ্জ দেয়, যেখানে ভারী লোহার বল দূরে ছুড়তে হয়। নিজের অসাধারণ শক্তিতে সারা বলটাকে বাতাসে ঘুরিয়ে দেয়। তারপর সে আরেকটা বল তুলে নেয়, কিন্তু তার ভেতর থেকে একটা চাবি বেরিয়ে আসে। আসলে সেটা একটা বোমা ছিল, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারত। মাং সেটা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে সারার হাত থেকে বলটা ছিনিয়ে নেয়। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। এরপর সারা বুঝতে পারে মাং তার জীবন বাঁচিয়েছে। এবার সে মাংকে পছন্দ করতে শুরু করে আর বাকি বোনেরাও তাকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে। এটা দেখে জ্যাকসনও আনন্দে। এরপর জ্যাকসন আর মাং একসাথে অনেক সময় কাটাতে শুরু করলো। তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। ধীরে ধীরে তাদের নকল প্রেমের জায়গা দখল করে নিল সত্যিকারের ভালোবাসা। একে অপরকে কাছ থেকে জানার পর তারা আরও গভীরভাবে প্রেমে পড়ে গেল। এক সন্ধ্যায় তারা এক ফাঁকা সমুদ্র সৈকতে গেল এবং পুরো রাত একসাথে কাটালো। সকালে তারা প্রথমবার একে অপরকে জড়িয়ে ধরল, কিন্তু তাদের অজান্তেই কেউ একজন সবকিছু নজরে রাখছিল। সে আর কেউ নয়, সেই কেমিস্ট্রি ল্যাবের ছেলেটা। তাদের একসাথে দেখে তার ভীষণ রাগ হয়। পরের দিন স্কুলে লিলি যখন তার টিফিন খুলল তখন তার ভেতরে একটা বোমা রাখা ছিল। হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো স্কুল কেঁপে ওঠে। জ্যাকসন ঠিক ছিল, কিন্তু লিলি বেশ আহত হয়। মাং যখন দেখল জ্যাকসন আর তার বোনেরা একে অপরকে জড়িয়ে আছে, তখন সে বুঝতে পারল তারা একে অপরকে কতটা ভালোবাসে। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। জ্যাকসন তার পেছনে গেল, কিন্তু মাং তার সাথে কথা বলল না। আসলে মাং ভাবতে শুরু করেছিল সে জ্যাকসনের জীবনে আসার পর থেকেই তার আর তার বোনদের জীবনে সমস্যা বাড়ছে। হয়তো সে জ্যাকসনের জন্য ভালো নয়, তাই সে দূরে সরে যেতে লাগলো। জ্যাকসন অনেক চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারল না। এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। টিভিতে দেখে জ্যাকসন বুঝল চারদিকে জল জমে গেছে। তখন তার মনে পড়ল মাং তো আজ স্কুলেই বৃষ্টি থামার অপেক্ষায় আছে। সে দৌড়ে স্কুলে গেল এবং দেখল মাং এখনও বৃষ্টিতে ভিজছে। জ্যাকসন তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আগের মতো হয়ে যাও না, কি সমস্যা? কিন্তু মাং তাকে ঠেলে সরিয়ে দিল।
জানা গেল সে স্কুল ছেড়ে চলে যাচ্ছে। সে জ্যাকসনকে বলল, যতক্ষণ না সে পুরোপুরি চলে যায় ততক্ষণ যেন সে তার কাছ থেকে দূরে থাকে, এটাই তার ভালোর জন্য। বেচারা জ্যাকসনের মন ভেঙে গেল, আর সে পুরো রাত বৃষ্টিতে কাঁদল। পরের দিন সকালে সে কারো আশার শব্দ পেল। ভেবেছিল মাং এসেছে, তাই তাকে জড়িয়ে ধরল, কিন্তু সে ছিল সেই বোমা বানানো ছেলেটা। সুযোগ বুঝে সে জ্যাকসনকে অপহরণ করে নেয়। এদিকে স্কুলে একটা পার্টি চলছিল, সবাই আনন্দ করছিল, কিন্তু মাং একা বসেছিল। জ্যাকসনের বোনেরাও চিন্তায় ছিল, কারণ জ্যাকসন আগের দিন থেকেই নিখোঁজ। তারা খোঁজাখুঁজি করে জানতে পারল তার ফোন কাছাকাছিই আছে। ঠিক তখনই এক মুখোশধারী লোক স্টেজে এসে হাজির হয়। সে জানায় সে জ্যাকসনকে অপহরণ করে একটি রকেটের সাথে বেঁধে রেখেছে। সবাই যখন জিজ্ঞেস করল সে কেন জ্যাকসনকে এত ঘৃণা করে, তখন সে বলল, কেউ তাকে কখনো গুরুত্ব দেয়নি, তার কোনো বন্ধু নেই। প্রথম দেখাতেই সে মাংয়ের প্রেমে পড়ে গিয়েছিল। সেই মাংকে জ্যাকসনের বোনদের হাত থেকে বারবার বাঁচিয়েছে। তবুও মাং জ্যাকসনকেই বেছে নিয়েছে, এই জন্যই সে প্রতিশোধ নিতে চায়। রাগে সে রকেটের বাটন চাপ দেয়। জ্যাকসনের বোনেরা, মাং আর তার বন্ধুরা রকেট থামানোর চেষ্টা করে, কিন্তু খুব অল্প সময়ের জন্যই থামাতে পারে। উড়ার আগে জ্যাকসন সবার সামনে মাংয়ের জন্য নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। তারপর রকেট আকাশে উড়ে যায়, আর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। সবাই ধরে নেয় জ্যাকসন মারা গেছে। কিছুদিন পর মাং জ্যাকসনের কবরের কাছে আসে। সে ফুল দিতে যায়। ঠিক তখনই জ্যাকসন হঠাৎ সামনে লাফিয়ে পড়ে। আসলে সে বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল, শুধু তার হাতটা ভেঙেছিল। এটা ছিল মাংয়ের জন্য একটা চমক। এরপর জ্যাকসনের বোনেরাও এসে যায়, আর আবার আগের মতোই তাকে জ্বালাতন করতে শুরু করে। তুমি তোমার ভাই বোনকে কতটা ভালোবাসো? কমেন্টে এক লাইনে জানাতে ভুলো না।